জানিয়েছেন তৃণমূল সহ অন্যান্য দলের নেতারাও। খুব অনারম্ভ ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারলেন তারা। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের উপস্থিতি 4 হাত এক হয় তাদের। দুজনের মুখেই ছিল হাসির রেশ, খুশির আনন্দ। বঙ্গ রাজনীতির অঙ্গনে খুশির দিন বটে। দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। সকালে শুভেচ্ছা পর্ব সেরে গিয়েছেন তারা। রিঙ্কু জানিয়েছেন হানিমুন ডেস্টিনেশন হিসেবে সিমলা বা গোয়া যাওয়ার কথা রয়েছে, তবে এখন যেতে পারবো কিনা জানি না। তার মায়ের ইচ্ছে ছিল দিলীপ ঘোষের বিবাহ, এবার মায়ের ইচ্ছে পূরণ হলেও অবশেষে ছাদনা তলায় বসলেন 61 বছরের দিলীপ ঘোষ, 51 বছরের রিঙ্কু। তৃপ্তির হাসি পুষ্পলতা দেবীর মুখে। মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে খুশি নাড়ু দিলীপও, বিরাট বড় বার্তা। এবার আসবো কার সাথে বিয়ে, কোথায় বাড়ি, বিস্তারিত। যেন একেবারে কাল বৈশাখের ঝড়। বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে ব্রেকিং নিউজটা সামনে আসার পর থেকেই তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতির আঙিনায়। নামটা যখন দিলীপ ঘোষ আর তার বিয়ের খবর চর্চায় আসবে না তা কি হয়? দিলীপ ঘোষের একটা টো আওয়াজেও গোটা বাংলা কাঁপে। তার গর্জনে খবরের হেডলাইন। আর শোনা গেল তিনি বিয়ে করছেন, তা আবার সোশ্যাল মিডিয়ায় চর্চা হবে না, সংবাদ মাধ্যমে খবর হবে না, তা কি হয়? জানা গিয়েছে রিঙ্কু মজুমদারের সাথে বিয়ে হচ্ছে তার। তবে সেই রিঙ্কু মজুমদারের এক 25 বছরের ছেলেও রয়েছে, নাম প্রীতম মজুমদার। কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে। কিন্তু মায়ের বিয়েতে নেই ছেলে, রয়েছেন একেবারে কলকাতার বাইরে। ব্যাপারটা কি, কেন গড়হাজিরা প্রীতমের বাদে থাকে জল্পনা? যদিও প্রীতম বলছেন বিয়েতে তার না থাকা নিয়ে এত জল্পনার কিছু নেই, কিন্তু বিয়েতে কি তার মত আছে? অকপটে প্রীতম বললেন অবশ্যই তার মত আছে। বেশ পছন্দ করেন দিলীপ ঘোষকে। শেষ পর্যন্ত মা তার সঙ্গে ঘর বাঁধায় তিনি খুশি। এদিন ফোনেই বললেন জানি মায়ের বিয়ে হচ্ছে, আমারও মত আছে, এই দিনটার জন্য খুব খুশি, মায়ের জন্য খুব খুশি। মায়ের সিদ্ধান্তে আমি খুবই সাপোর্ট করে এসেছি, আগামীতেও করব। কিন্তু এদিন কলকাতার বাইরে কেন চলে গেলেন? প্রীতম বলেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, আমি আসলে ছুটি তো খুব একটা পাই না, গুড ফ্রাইডে ছুটি পেয়েছি, তাই ছুটি কাটাতে কলকাতার বাইরে এসেছি। আমি থাকলে ভালো হতো, কিন্তু আগে থেকে প্ল্যান ছিল আমার। আর সাফ কথা, আমার কলকাতায় না থাকা নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই, আমি কলকাতায় থাকলেও ওখানে থাকতাম। মা খুব খুশি হতো, উনি দিলীপ ঘোষ খুশি হতেন, কিন্তু গোটা বিষয়ে আমার পূর্ণ সম্মতি আছে। ইডেনে যে তারা একসঙ্গে খেলা দেখতেও গিয়েছিলেন, এদিন সে কথাও বলেন ইডেনে একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম, সেখানে কথা হয়। তার আগেও পরেও দিলীপ ঘোষকে আমার খুব ভালো লাগে। বিরাট বড় বার্তা এবার সোশ্যাল মিডিয়া তোলপাড় দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। একদিকে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা পরিস্থিতি যখন তছনছ, এদিকে আবার 26 চাকরি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে খবরের ট্রেন্ডিং হেডলাইন। এমন সময় দিলীপ ঘোষের বিয়ে সমস্ত খবরকে ছাপিয়ে আবারও রেকর্ড ট্রেন্ডিং এ। তবে বিয়ে শেষ হতেই এবার সংবাদ মাধ্যমের সামনে দিলীপ রিঙ্কুর বিয়ে লাইভ, একই সঙ্গে বাংলায় বদল। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে বললেন দিলীপ জীবনের 60 বসন্ত পার করেছেন একাই। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সন্ধ্যা 7:30 রিঙ্কুকে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করলেন দিলীপ ঘোষ। একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন এবার একসঙ্গে বাংলায় বদল আনবো। স্ত্রীর কথায় দল ওকে যে দায়িত্ব দেবে তাতেই নিজেকে প্রমাণ করবেন বলে আমি বিশ্বাস করি, এমনই বার্তা দেন স্ত্রী রিঙ্কু। পান পাতায় মুখ ঢেকে এলে কোণে বিয়ের মণ্ডপে দিলীপ রিঙ্কু মালা বদল। 4 হাত হলো এক, দিকে দিকে শুভেচ্ছা বার্তা চলে আসছে রিঙ্কু দিলীপের বিয়ে নিয়ে। বাংলার মাটিতে মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই। মনে রাখবেন আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা আঙুল মুসলমান, আর একটা আঙুল শিখ, আর একটা আঙুল ইসাই, আর একটা আঙুল জৈন। মনে রাখবেন হিন্দু মুসলিम सिख ईसाई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। ओ मिट्टी में हमको जितना भी खून देना पड़ेगा हम देने के लिए तैयार है, लेकिन हम हिंदू मुसलमान को हम बंटवारा करने नहीं देंगे। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে, এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন।
এইমাত্র বড় খবর, হিন্দু সম্পত্তির বলে কি জায়গা পাবেন মুসলিমরা? কেন্দ্রকে প্রশ্ন এবার শীর্ষ আদালতের। নতুন আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠনের যে ফর্মুলা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। হামাগুড়ি বাবুকে মমতার মন্তব্যের পরে শুরু খোঁজ, মাথা চুলকাচ্ছে এবার তৃণমূল নেতারাও। বিরাট বড় খবর সামনে। অন্যদিকে মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা মুয়াজ্জিনরা মিলিয়ে মিশিয়ে ডেকেছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে, আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকফ অ্যাক্ট আছে 1934-এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954-এ, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে, কোর্টে কেসও করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমার নেতা শুধু আমরা বলি না, আমরা বলি দেশের নেতা আম্বেদকরজিকে। আমি গর্বিত, তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে, অনেকে জানেন না। এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়, ইন্ডিয়ার সংবিধান বলা হয়। তো আপনারা ক্ষমতায় এসে এই 10 বছর ধরে কি করছেন বলুন? কটা ছেলেকে চাকরি দিয়েছেন বলুন? দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম, मेडिसिन का भाव आप 100% बढ़ा दिया, प्राइस राइज बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया, डीजल का भाव बढ़ा दिया। और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है, हम का खिलाफ में बोलते हैं। मैं खाली कहने चाहूंगी, अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ, पीछा से नहीं। मेरे को जो बोलना मैं सामने से बोलता है, पीछा से नहीं करते हैं। छुपा रुस्तम का माफिक आप लोग फेक न्यूज छपाता है, फेक न्यूज छड़ाते हैं। और गदी मीडिया को, हम बंगाल को मीडिया को नहीं कहता, वो तो ठीक है 70-30 हो सकता है, लेकिन बाहर से लेके आया 2-3 मीडिया जिसका रुपया बीजेपी पार्टी खुद देता है। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোড় করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, যদি একটুও ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेंपल नया से बनाते हैं
तब बीजेपी कहा जाता है। जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। और एक बात है, मेरा को चैलेंज है, अगर वॉकआउट एक्ट को चेंज करना है तो आप क्यों कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं किया? 2/3 मेजोरिटी में ये एक्ट पास होना चाहिए, खाली मेजोरिटी से नहीं होता। जब कॉन्स्टिट्यूशन अमेंडमेंट होता है तो कॉन्स्टिट्यूशन अमेंडमेंट होता है 2/3 मेजोरिटी के लिए। लेकिन आप चालाकी किया है, आप कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं करके आप एक बिल किया है। যা ওদের আছে তো আছে, যা করেছে আমরা কেউ সমর্থন করিও নি আর করবও না। কিন্তু আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर, ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने ज्वाइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু থাকবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। মনে রাখবেন আমরা কেউ একা নই। আমার একটা আঙ্গুল যদি হিন্দু হয়, আর একটা আঙ্গুল মুসলমান, আর একটা আঙ্গুল শিখ, আর একটা আঙ্গুল ইসাই, আর একটা আঙ্গুল জৈন। মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। आई विल अगेन अपील टू नरेंद्र मोदी जी, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister। है ओ मिट्टी में हमको जितना भी खून देना पड़ेगा हम देने के लिए तैयार है, लेकिन हम हिंदू मुसलमान को हम बंटवारा करने नहीं देंगे। और हिंदू भाई बहनों का